আমরা আজকে করব বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, তো বজ্রগুণন পদ্ধতি ফর্মুলা হচ্ছে, প্রথমে আমাকে ফর্মুলা জানতে হবে যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। তাহলে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তো প্রথম ক্ষেত্রে x y 1 কনস্ট্যান্ট, যখন আমি x এর টার্মটা লিখব তখন এক্সটাকে ঢেকে দেব। এক্সটাকে যদি ঢেকে দিই তাহলে আমার ফর্মুলা কী হবে, b1 c2 মাইনাস b2 c1 c1, যখন y টার্মটা লিখবো yটাকে ঢেকে দেব, তাহলে c1 a2 মাইনাস c2 a1। যখন কনস্ট্যান্ট টার্মটাকে লিখবো কনস্ট্যান্টটাকে ঢেকে দেবো, তাহলে a1 b2 মাইনাস a2 b1। তো 1 নম্বর অঙ্ক করি। কি বলছে, 8x প্লাস 5y ইকুয়াল টু 11। তো এটাকে ইকুয়েশনটাকে প্রথমে সাজাই নেব। তাহলে 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0। তারপরে ইকুয়েশনটা 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে x y 1। তাহলে প্রথমেরটা কত হয়ে যাবে, মাইনাস, এটা যদি গুণ করি তো x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে যখন x এর টার্মটা লিখবো আমি, তাহলে কত হয়ে যাবে, এক্সটাকে ঢেকে দেবো, মাইনাস 50, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 44। y টার্মটা যখন লিখবো yটাকে ঢেকে দেবো, মাইনাস 33 আর মাইনাস 33, তার মাইনাস মাইনাসে প্লাস, কত হয়ে যাবে 10 8 80। আর এই টার্মটা হয়ে যাবে মাইনাস, কনস্ট্যান্ট টার্মটা ঢেকে দেবো, মাইনাস 32 প্লাস ফর্মুলার মাইনাস 5 3 15। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এটা হয়ে যাবে এক্স বাই মাইনাস 94 ইকুয়াল টু ওয়াই বাই, এটা হয়ে যাবে 47, দিস ইকুয়াল 1।